Hello everybody, welcome back to my The Knowledge Academy channel. I am Mithu De, Public Health Nursing Officer. আজকে যে ভিডিওটি সেটি হলো অ্যানিমিয়ার থার্ড পার্ট। সেকেন্ড পার্টে আমি আলোচনা করেছিলাম হিমোগ্লোবিন এস্টিমেশন, সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যানিমিয়া অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ আই ফর ডিটেকশন অফ অ্যানিমিয়া। তো এই থার্ড ভিডিওটিতে আমি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া এবং তাদের প্রিভেনশন, স্পেসিফিক যে প্রিভেনশন প্রত্যেকের, সেই প্রিভেনশন নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করছি। আর এর পরের যে ভিডিও, সেই ভিডিওটিতে আমি যে ন্যাশনাল প্রোগ্রাম আছে অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য, সেটি হলো অ্যানিমিয়া মুক্ত ভারত। সেই অ্যানিমিয়া মুক্ত ভারত নিয়ে আমি পরের ভিডিওটিতে আলোচনা করব। যদিও এই ভিডিওতে আমার আলোচনা করার কথা ছিল, আগের ভিডিওতে বলেছিলাম যে আমি থার্ড পার্টে আমি অ্যানিমিয়া মুক্ত ভারত এবং স্পেসিফিক টাইপ অফ দ্য প্রিভেনশন অফ অ্যানিমিয়া সম্বন্ধে আলোচনা করব, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে দুটো পার্টে ভাগ করলাম, মানে দুটো ভিডিওতে ভাগ করে দিলাম। তো চলো আজকে আমরা দেখে নিই ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া এবং তাদের স্পেসিফিক প্রিভেনশন। এখন আমরা একটু দেখে নিই অ্যানিমিয়ার টাইপ। বিভিন্ন ধরনের টাইপ আছে এবং সেই অ্যানিমিয়াকে কিভাবে প্রিভেন্ট করব, মানে প্রত্যেকটা অ্যানিমিয়ার আলাদা আলাদা প্রিভেনশন। তাহলে প্রথম যে অ্যানিমিয়াটা আমরা দেখব সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে হলে খাদ্যাভ্যাসের উপরে জোর দিতে হবে। এই কি খাদ্যাভ্যাস? যেমন আয়রনযুক্ত যে খাবারগুলো আছে, যেমন মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, এগুলোর উপরে জোর দিতে হবে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে আমরা প্রিভেন্ট করতে পারবো। 2 নম্বর হচ্ছে কি পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হয়। এই পার্নিসিয়াস অ্যানিমিয়াতে ভিটামিন B12 যুক্ত খাবার খাওয়াতে হবে, তাহলে পার্নিসিয়াস অ্যানিমিয়াকে প্রিভেন্ট করা যাবে। যেমন হচ্ছে এখানেও মাছ, ডিম, মাংস, চিজ, চিকেন, আমন্ড, দুধ, কাঁকড়া, এই ধরনের খাবার খেলে পার্নিসিয়াস অ্যানিমিয়াকে প্রিভেন্ট করা যাবে। 3 নম্বর হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু ফোলেট বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। তাহলে এই যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির উপরে আমার আর একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কেন হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য কি কি রোগ হয় এবং এর প্রতিকার কি বা ট্রিটমেন্ট কি, এর সম্বন্ধে ডিটেলে একটা ভিডিও আছে। আর এই ফলিক অ্যাসিড যুক্ত অ্যানিমিয়া যদি হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রিভেন্ট করার জন্য হাই ফোলেট যুক্ত খাবার খেতে হবে। যেমন এই ধরনের খাবার লিভার, ব্ল্যাক বিনস, লেন্টিল, কিডনি বিনস, বিভিন্ন ধরনের ডাল, সবজি, শাকসবজি, এই ধরনের খাবারগুলো খেলে, অর্থাৎ হাই ফোলেট যুক্ত খাবার যদি আমরা খাই, তাহলে অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে পারবো, যেটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এবার হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা বোন ম্যারো ফেলিওর। আমাদের শরীরে যেখান থেকে রেড ব্লাড সেল তৈরি হয়, প্রোডাকশন হয়, সেই রেড বোন ম্যারো যদি প্রোডাকশন করতে আরবিসি ফেলিওর হয়, আরবিসি যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন করতে যদি ফেলিওর হয়, তখন এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। এখানে প্রিভেনশন কি? এর কিন্তু কোনো প্রিভেনশন নেই যে আমরা এই খাবারটা খেলে বোন ম্যারো ঠিকঠাক কাজ করবে বা এই ওষুধটা খেলে ঠিক মতো করে বোন ম্যারো কাজ করবে, না, এরকম না কিছু। এই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমাদের এক্সপোজার যদি ইনসেকটিসাইড, আমাদের যে এগ্রিকালচারের সময় বিভিন্ন ধরনের ইনসেকটিসাইডস আমরা ব্যবহার করে থাকি, হার্বিসাইডস ব্যবহার করি, বিভিন্ন ধরনের অর্গানিক সলভেন্ট, পেন্ট রিমুভার্স এবং আদার যে টক্সিক কেমিক্যাল এখন যে মানে বেড়ে যাচ্ছে এগ্রিকালচারে, এগুলো যে দেয়া হচ্ছে, এই যে একটা রিস্ক থাকছে বা এর যে একটা টক্সিসিটি থাকছে, সেখান থেকে আমাদের এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, অর্থাৎ বোন ম্যারোটা অনেক সময় ফেলিওর হয়ে যায় এই সমস্ত জিনিসের টক্সিক এফেক্টের জন্য। হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া কিন্তু একটা ব্লাড ডিসঅর্ডার। হিম মানে ব্লাড। তাহলে এই যে একটা ব্লাড ডিসঅর্ডার, এখানে কি হচ্ছে না, আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কিন্তু যত পরিমাণে ব্রেকডাউন হচ্ছে ঠিক তত পরিমাণে রিপ্লেস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, হিমোগ্লোবিনের পরিমাণ দেহে কমে যাচ্ছে। এটা কিন্তু একটা ইনহেরিটেড টাইপ অফ দ্য হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটা প্রিভেন্ট কিছুতেই করা যায় না, কিন্তু ট্রিটমেন্ট দরকার। যদি হিমোলাইটিক অ্যানিমিয়া হয় তাহলে ট্রিটমেন্ট আছে, কিন্তু প্রিভেনশন নেই। আর কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া।
এই যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা কিন্তু একটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আমরা এর আগে পড়েছি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া মানে কি, আরবিসি বড়, অনেক নর্মাল যে সাইজ আরবিসি তার থেকে অনেকটা বড় হয়। এটাও একটা ব্লাড ডিসঅর্ডার। যখন বোন ম্যারোতে এই এরিথ্রোপয়েসিস হয়, অর্থাৎ বোন ম্যারো যখন আরবিসি তৈরি করে, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। তাহলে এই এরিথ্রোপয়েসিসের সময়, প্রোডাকশনের সময় এই যে স্টেম সেল প্রডিউস করছে এটা, তখনই একটা অ্যাবনর্মালি যে এই যে লার্জ আরবিসি তৈরি হচ্ছে সেটা কিন্তু আর নর্মাল সাইজে ফিরে আসছে না, তখনই বলা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই যে ম্যাক্রোসাইটিক আরবিসি, এই যে নর্মাল যে সাইজ আরবিসির এটা মাইক্রোসাইটিক, অ্যান্ড এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। তাহলে আমি এতক্ষণ ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া এবং তাদের স্পেসিফিক প্রিভেনশন নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যানিমিয়া মুক্ত ভারত। এইটি হলো একটি ন্যাশনাল প্রোগ্রাম, যে ন্যাশনাল প্রোগ্রামটি মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 2018 সালের 18 সেপ্টেম্বর লঞ্চড হয়েছিল। এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের বেনিফিশিয়ারি আছে, সেই নিয়ে আমি আলোচনা করব। এছাড়া বিভিন্ন ধরনের ইন্টারভেনশনস আছে, যেমন 6টি ভিন্ন ভিন্ন যে ইন্টারভেনশনস আছে সেটা নিয়ে বিস্তারিত তথ্য আমি দেব। এরকম সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও আশা করি তোমাদের অনেক এনরিচ করবে। এই তথ্য তোমাদের পরীক্ষায়, তোমাদের প্রফেশনাল লাইফে, ডেইলি লাইফে অনেক কাজ দেবে। সুতরাং লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমাকেও এনকারেজ করবে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপলোড করতে। সুতরাং নেক্সট ভিডিও অ্যানিমিয়া মুক্ত ভারত, এবং যতক্ষণ পর্যন্ত না অ্যানিমিয়া মুক্ত ভারত এই ভিডিওটি আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা স্টে টিউনড। থ্যাংক ইউ।